পটাশ কেন দিচ্ছেন? এটা জীবাণু মুক্ত করার জন্য। ও, পায়ে দিচ্ছেন। হ্যাঁ, পাই। চলে আসলাম, ব্যবসা বাণিজ্য এক সময় একটু খারাপ দেওয়া দিয়েছিল, পরে বাড়ি চলে আসলাম। পার ডে মোটামুটি তাও মোটামুটি পার ডে তারপরে 1500 টাকা ইনকাম হয়। ঘরে থাকে আপনার? হ্যাঁ। কাঁচা বাজারে কাঁচা মালের ব্যবসা করছেন, জি। সেখান থেকে এখানে ভালো মনে করতেছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো এটা আছি। কি? এটা পটাশ। পটাশ কেন দিচ্ছেন? এটা জীবাণু মুক্ত করার জন্য। ও, পায়ে দিচ্ছেন? হ্যাঁ, পাই। তা তো কখন কখন দেন এটা? এটা আপনি রাত্রে আর সকালে। রাত্রে আর সকালে? মার্শাল, রাখেন একটু রাখেন, একটু কথা বলি। ভালো আছেন তো আপনার? হ্যাঁ, ভালো আছে। মার্শাল। গরু কয়টা? গরু আপনি 6টা। 6টা? সবচেয়ে বেশি দুধ দেয় কোনটা? সবচেয়ে বেশি দুটো ওই মাথারটা। কত কত লিটার দেয়? 28-30 লিটার দুধ দেয় এই সকাল বিকাল? সকাল বিকাল। এটা সকালে কটা দিক পানান? সকালে 9টার দিক পানাই, আর বিকেলে? বিকালে 3:30টা। তারপর আমরা লেট করে আসছি, তাহলে পানান হয়ে গেছে। হ্যাঁ, দুধ কতটুকু হচ্ছে আপনার দুধ হচ্ছে আপনার 80 লিটার। প্রতিদিন? হুম। তার মানে দুধ দিচ্ছে একটা, দুইটা, তিনটা? হ্যাঁ, তিনটে কি দুধ দেয়? 3টায় দুধ দেয়। তাতে সবচেয়ে বেশি দুধ দেয় কোনটা? সবচেয়ে বেশি দুধ দেয় ওইটা। কত লিটার দেয়? 28-30। দুই বেলা? 2 বেলা। মার্শাল্লাহ। এই যে 28-30 লিটার দুধ দিচ্ছে কিন্তু, তাই না? হ্যাঁ, তাতে যে 28 লিটার যে দুধ দিচ্ছে বা 30 দিচ্ছে, ওর পিছনে পার ডে খরচ কত হয়? 600 টাকা। আর দুধ আসে কত? দুধ আছে আপনার 1800 টাকা। 1800। তার মানে ওই গাভী থেকে মার্শাল্লাহ আপনার 1000 টাকা হয়। হ্যাঁ, কিন্তু পরিশ্রম আছে কিন্তু, হ্যাঁ? অবশ্যই। 80 লিটার পাশে যায়। দর্শক দেখেন, ও এটা কি জাতের এগুলো সব? অস্ট্রেলিয়া ফিজিয়াম। অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান না? আমার খামার বয়স কত চলতেছে? 4 বছর। 4 বছর। কি করতেন? 4 বছর আগে ঢাকা থাকতাম। কিসে? আপনার ব্যবসা করতাম কাঁচামালের। কাঁচামাল মানে? সবজি। কিভাবে এখান থেকে নিয়ে যেতেন? না, এখান থেকে না, তা? ওই আড়ত থেকে না দোকানে বসতাম। কোথায় এটা বেচতেন? ঢাকা। ঢাকা উত্তরা। কোথায়? ও, মানে আড়ত থেকে নিয়ে এক প্রতিষ্ঠান ছিল, ওখান থেকে চলে আসেন কেন? ওখান থেকে চলে আসলাম, ব্যবসা বাণিজ্য এক সময় একটু খারাপ দেওয়া দিয়েছিল, পরে বাড়ি চলে আসলাম। আপনি যখন শুরু করছিলেন গাভিটা, তখন কটা দিয়ে শুরু করছিলেন এখানে? আপনি শুরু করছিলাম, প্রথমে একটা কিনছি, পরে আরো 2টা কিনলাম, পরে আস্তে আস্তে 6টা হয়েছিল, পরে পরে আবার একবার বিক্রি করে আবার এখন 3টা আছে। 3টা আছে, মার্শাল্লাহ। 3টাতে কেমন কেমন ইনকাম হচ্ছে পার ডে মোটামুটি তাও? মোটামুটি পার ডে তারপরে 1500 টাকা ইনকাম হয়। ঘরে থাকে আপনার? হ্যাঁ। এই 2 বছরের মধ্যে কোনো কি সমস্যা পড়ছিলেন? সমস্যা পড়ছিলাম, কিরকম সমস্যা পড়ছিলেন? মানে আপনি লাম্পিং হয়েছিল, আচ্ছা আর মাঝে মাঝে এই মেস্টাসিস ধরছিল। আচ্ছা। তা তো সে বড় ক্ষতি হয় নাই? না, কোনো বড় সময় হয়ে কিছু গেছে? নেই, তবে একটা বাছুর মারা গেছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 4 বছরের মধ্যে দ্বিতীয় বছর আর কি মারা গেছিল। তাতে কি মনে করেন যে আসলে আপনি যেহেতু এক সময় কাঁচা বাজারে কাঁচা মালের ব্যবসা করছেন, জি। সেখান থেকে এখানে ভালো মনে করতেছেন? হ্যাঁ, ওখান থেকে এনে লাভজনক বেশি। ওখানে কত কি কেমন ইনভেস্ট ছিল আপনার? পুঁজি ছিল কেমন ওখানে? পুঁজি ছিল কম, তারপরে পার ডে 1000-2000 টাকা ইনকাম আছিল ওটার। আর এখানে ইনভেস্ট কত হবে তাও? এখানে ইনভেস্ট বেশি, কত তা? লাভও বেশি। তা কত তবে ইনভেস্ট? ইনভেস্ট করছি আপনার 7-8 লাখ টাকা। এখন ইনভেস্ট চলতেছে আপনার? চলতেছে। এর পাশাপাশি আর কিছু করেন? পাশাপাশি আপাতত গৃহস্থী করতেছি। গৃহস্থ জমি? হ্যাঁ, জমি আছে কত বিঘা তাও? জমি আছে আপনার 4-5 বিঘা, 4-5 বিঘা। ওগুলোতে কি হয়? ওগুলোতে চাষ? ধান চাষ করি। ও, আসলে কি খামারে সময় দিতে হয়? খামারে আপনার 3 বেলা 1-1.5 ঘন্টা করে সময় দিলে, টোটাল 5 ঘন্টা সময় দিলে না। তাই না? ওটা কি ব্যবহার করতেছেন? অস্ট্রেলিয়া মিল্ক পাউডার? এই যে অস্ট্রেলিয়ান মিল্ক পাউডার, হ্যাঁ, এটা কেন খাচ্ছেন? এটা ভাই আগে অনেক ওষুধ খাওয়াইছি, আচ্ছা। দুধের রেজাল্ট পাই নাই। এটা খাওয়ানোর পরে আমার ওই গরুটা হ্যাঁ। দুধ দিত 24টা, এখন আচ্ছা। বর্তমান 28-30টা দুধ দিচ্ছে। আচ্ছা আর সুবিধা, আগে ম্যাচটা দিতে ধরতো, এখন ভাই ম্যাচটা দিতে ধরে না। আচ্ছা। তারপরে? মোটামুটি অনেক লাভবান আছি। এরপরে আপনার বীজে ধরতো না, মানে গরু হিটে আসতো না, 6-7 মাস যাইতো হিটে আসতো না, আচ্ছা। এখন 1-1.5 মাস পরে হিটে আসে। আচ্ছা। গরু হিট দিলে মনে করুন যে বীজ রাখে, আগে 6-7 বার দিলেও বীজ রাখতো না, এখন 1-2 বার দিলেই বীজ রাখে। এটা আর আমার খাওয়াচ্ছেন খামারে কিভাবে? এটা খাওয়াচ্ছি দৈনিক 2 চামচ। খাবারের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, খাবারের সাথে মিক্স করে দিচ্ছি। খামার শুরু করছেন? জি ভাই। আপনার দেহাতে কিন্তু আজ শুরু করবে, জি যদি ভাই। করে আসলে কিভাবে শুরু করা উচিত, আসা উচিত বলেন তো? আপনি কিভাবে আসছেন সেটাকে বলেন। ভাই আসছি, আমার এক ছোট ভাই আছিল, হ্যাঁ ছোট ভাই গরু বলে, হ্যাঁ আমি মাঝে মাঝে ঢাকাতে আসতাম, হ্যাঁ। আসার পরে দেখতাম, দেখা বাইরে জিগাইলাম, ভাই আমার ব্যবসা বাণিজ্য তো খারাপ, আমি হ্যাঁ। দেশে আসতে চাইতেছি, হ্যাঁ। গরু কিনলে কেমন হয়? হ্যাঁ কয় গরু কিনলে চলতে পারবি, সমস্যা নাই, হ্যাঁ প্রথম অবস্থায় কমাই কিনবি, হ্যাঁ বড় রিস্ক নিয়ে যাবো না, হ্যাঁ
পরে আস্তে আস্তে আপনার বাড়বে গরু, আস্তে আস্তে ব্যবসা বাড়বে, ইনভেস্টও হবে। হ্যাঁ। ইনভেস্ট করলে লাভজনক বেশি। তার মানে এই যে তখন শুরু করলেন আপনি, জি আমি বলতেছি এই যে শুরু যে করবে, আপনি যদি আরো যদি শুরু করতে চায়, জি। সে কি এইভাবে শুরু করবে? কটাতে শুরু করবে বলেন? প্রথম আপনার একের থেকে 2টা গরু কিনবে, হ্যাঁ, মোটামুটি সে সেটা কি চলতে বাছুর পার- সহ কিনবে নাকি আপনি কি সহ কিনছিলেন, গাব সহ কিনছিলেন, কিভাবে কিনছিলেন? বাছুর সহ কিনতে হবে। বাছুর সহ হ্যাঁ। প্রথমে? প্রথম আচ্ছা অবস্থায় বাছুর সহ কিনতে হবে। আচ্ছা গাভিন গরু রিস্ক বেশি, বেঁচে আচ্ছা। গেলে রিস্ক আছে। আচ্ছা, ওই জন্য বিয়ের অবস্থা কিনতে হবে। হ্যাঁ বিয়ান অবস্থা বাছুর কিনতে সহ? হবে। হ্যাঁ বাছুর সহ। আর ভালো জাত দেখে, কি জাত দেখে কিনতে হবে? অস্ট্রেলিয়া ভিজন কিনতে হবে দেখে। তা থেকে আপনি যদি একটা যদি ভালো গরু কেনেন, তাতে কত টাকা লাগবে বর্তমানে এখন? একটা গরু কিনতে 2.5-3 লাখ লাগবে। একটা দিকে তার সংসার চলবে? একটা দিয়া চলতে পারবে কিন্তু কষ্ট হবে, কিন্তু 2টা থাকলে একটু ভালো। মানে পরিশ্রম তো একই। পরিশ্রম কি একটা করলেও যতটুকু সময় লাগে তার চেয়ে 5-10 মিনিট বাড়াইলে 2টা গরু পালতে পারে। তাহলে তো দূরে কেনে ভালো, যদি টাকা থাকে। তাহলে দুটা গরু কিনতে গেলে তাকে 6 লাখ টাকা লাগবে মোটামুটি ভালো গরু। 4 থেকে 5 লাখ টাকা লাগবে আর কি। 5 আর থেকে এই 6 যে লাখ। আপনি যে খামার সেটটা করছেন, কত টাকা খরচ হচ্ছে তাও? এটা আপনার 2 লাখ টাকার মতন খরচ হয়েছে। এই ঘরটর দিয়ে? হ্যাঁ। ও, এখানে তো মেলা টাকা গেছে। মানে সেট করতে গেলে মোটামুটি ধরেন 2 লাখ, 2 লাখ টাকার মতন আর খরচ হয়েছে। আপনার দুটা গরু তাও 5 লাখ। প্রথম অবস্থা আপনার এত বড় করে সেট করতে হবে না, আচ্ছা ছোট করে করলো। আচ্ছা, যেহেতু কম, চালান কম, আচ্ছা ওই হিসাবে করে ছোট করে করলো। পরে গরু কিনলো, কিনা চলতে থাকলো, ইনভেস্ট করছে, যেহেতু ইনকাম তো হবেই, কম আর বেশি। না, আপনি তো সেটা দেখলাম, আপনি যেটা বললেন যে আপনার মোটামুটি একটা গরু থেকে প্রায় 1000 টাকা মতো আসতেছে। তারপর তো বাছুরটা আছেই, বাছুরটা আছে। তাই না? বাছুরটা আছে না? হ্যাঁ, তার মানে এইখানে মূল। আস্তে আস্তে বাড়াবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধীরে 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 ধীরে। সবচেয়ে ভালো, নাকি একবারে করা উচিত কোনো মনে করেন? না না, একবারে করা উচিত না, মানে আস্তে ধীরে আস্তে ধীরে করা এগোনো ভালো। উচিত। আচ্ছা, এখন আপনি কিন্তু সার গরু করেন নাই, জি তো যারা সার করবে, আপনি সার কেন করেন নাই? আসলে সার করি নাই, আসলে সারের থেকে গাই গরু লাভবানটা বেশি। কেমন বেশি? আসলে সার গরু দেওয়া যায়, ইনভেস্ট করতে হয় দীর্ঘদিন, টাকা একবারে খাইতে হয়, খাওয়াইতে হয়, হ্যাঁ। একবারে পাওয়া যায়। আর এটা মনে করুন যে দৈনিক পাইতে পারছি, হ্যাঁ, এবং কি লাস্টেও একটা রেজাল্ট পাওয়া যায় বাছুরটা থাকে। তার মানে গাই একটা গরুতে। একটা বাছুর মোটামুটি তাও ধরেন 50-60 হাজার টাকা বিক্রি করা যায়। 70,000 টাকা বিক্রি করা যায়, এটাই লাভ। এটাই লাভ। তার মানে যারা নতুন, এই যে আপনার কথা বলছেন, কিন্তু আসলে সার গরুতে অসুখ বিসুখ কম হয় আর গাভীতে অসুখ বিসুখ বেশি, তাহলে নতুনরা কোথায় আসলে আসা উচিত? সারে আসা উচিত নাকি গাভীতে আসা উচিত? নতুন অবস্থায় দেখা যায় গাই গরুতে আসলেও সমস্যা নাই, একটা গরু তো দেখা যায় পয় পরিষ্কার রাখলে অসুখ বিসুখ কম হবো, ঘাস খাওয়াইলে ঘাসের সুবিধা আছে, অসুখ বিসুখ কম হয়। আপনার সাথে দুধ বাড়ার জন্য কি খাবার দিচ্ছেন? ওই যে ওর তো মেডিসিন তো দিচ্ছেনই, হ্যাঁ। এর পাশাপাশি কি খাবার দিচ্ছেন? এর পাশাপাশি আপনার এই কাজি ফিড দিচ্ছি। আচ্ছা, কাজি ফিডে গরু দুধের আর রেজাল্ট কাঁচা ভালো। কাঁচা ঘাস, কাঁচা ঘাসের দুধের রেজাল্ট কাছাকাছি ভালো। জমি আছে আপনার নাকি কিনে নিয়ে আছে। এসেছেন? নিজস্ব জমি? নিজস্ব কত জমি আছে। জমি আছে এটা? এটা আপনার 1 বিঘার একটু কম। 1 বিঘাতে হয়ে যায়? কম তো হয়ে যায় আপনি সবগুলোতে, 3টাতে হয়ে যায় না? হ্যাঁ হয়ে যায়। তো জাত কিন্তু ভালো আপনার, মার্শাল্লাহ, হ্যাঁ। তাই না? জাত সবগুলোকে ভালো। এইসব বীজ দেওয়া, তাই না? সব অস্ট্রেলিয়া ফিজিয়াম। অস্ট্রেলিয়া বীজ কটা করে নেন আপনি মোটামুটি এখন? কটা করে নেন ডাক্তাররা দিতে? বীজ নেয় আপনার 500-600 টাকা। 500-600 টাকা। যারা লস খায়, হ্যাঁ। লস কেন খায় বলুন তো? লস খায়, তারা পরিচালনা করতে পারে না ঠিকভাবে, সময় দেয় না গলিত, এর জন্য লস খায়। তাছাড়া গরু বানানো কি লস আছে? ঠিকঠাক ভাবে করতে পারে তাহলে লসজনক হবে না, লাভবান হবে এটা কনফার্ম? কনফার্ম। এই সার গরু কলিনার গাভী গরু বলেন, যেই গরু বলেন, আপনি তো গাভীতে কোনো লস নাই? গাভিতে আপনার লস নাই যদি আপনি পরিচালনা ঠিকভাবে করতে পারেন, সঠিকভাবে। আরেকটা কথা আছে ভাই, শুধু পরিচালনা করলে মানে জাত ভালো হইতে হবে। সবচেয়ে দুধ দেয়, কম দেয় কোনটা ওইটা? সবচেয়ে কম দুধ দেয় মাঝখানেরটা। কত? এটা আপনার 22-23 লিটার দুধ দেয়। তাও 22 লিটার, 23 লিটার? 22 লিটার দুধ। দেখছেন? তার মানে আপনার সারে ব্যবসা, গরু ব্যবসা করতে গেলে, গাভীর ব্যবসা করতে গেলে অবশ্যই একটা গরু মিনিমাম 18 থেকে 20 লিটার দুধ দিতে হবে, হ্যাঁ তাহলে কি পোষণ যাবে? তাহলে বুঝবে। তাছাড়া কি পুষবে? না। হ্যাঁ, তাছাড়া পুষবে যেগুলো দুধ কম দেয়, সেগুলো বাছুরের লাভ যেতে হবে। তাহলে আপনাদের এই যে পরিশেষে আপনাদের এই বাণিজ্যের কি অবস্থা সেটা বলেন, মানে লভ্যাংশের দিক থেকে বা আদার্স দিক থেকে কি অবস্থা? বাণিজ্যের লভ অংশের দিক দিয়ে আপনার দেখা যাচ্ছে এখন আমাদের ওই ওষুধপাতির দামটা একটু বাড়তি, খাদ্যর দামও একটু বাড়তি, আচ্ছা। দুধের দামও একটু কম। আচ্ছা, দুধ কত করে দিচ্ছে? দুধ আপনার 60 টাকা করে বিক্রি করতেছি, দুধের দামটা যদি একটু বাড়াই দিত হ্যাঁ, তাহলে আমাদের লাভজনকটা একটু বাড়তো, ভালো থাকতেন। ভালো থাকতো। আর ওষুধপাতির দামটা খুব বেশি, আগের চেয়েও আর একটু বেশি, একটু যদি কমাইতো তাহলে আঙুল লেগে আরো অনেক ভালো হতো। ঠিক আছে, দর্শক ভালো কথা বলছেন। দেখেন, আপনার ডাক নাম কি?
সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। সাইফুল ভাই ভালো কথা বলছে। দেখেন আমাদের যারা উদ্যোক্তা আছে, দেখেন উনি 60 টাকা লিটার দুধ বিক্রি করতেছে, আর আমরা 1 লিটার পানি খাইতেছি 30 টাকা দিয়ে, তাই না? জি ভাই। তার মানে এখানে যদি আমাদের যারা উদ্যোক্তা আছে বা যারা এনাদের মতো সঠিক উদ্যোক্তা, কিন্তু মনে দেখেন সফল উদ্যোক্তা কষ্ট করে কিন্তু এখানে আসছে, দেখেন তার মানে তারা যদি একটু দাম পাইতো, অথবা মেডিসিনগুলোর দাম একটু কম, খাবারের দাম যদি একটু কম হইতো, দুধের দাম যদি বাড়তো, তাহলে একটু ভালো থাকতো। জি। এই তো হিসাব আমাদের, তাই না? জি। আর এটা আমি মনে করি যারা উদ্যোগ কর্মকর্তা যারা আছেন তারা যেন একটু দেখেন, বা আমাদের খামারগুলো দেখেন, আমাদের উদ্যোক্তাগুলো দেখেন, কারণ তাদেরকে বেঁচে থাকে, তারা বেঁচে থাকা মানে আমাদের বেঁচে থাকা। পরিশেষ দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।